মাংসটা আমি দারুণ। আজকে বানাবো চিকেন কষা। বন্ধুরা, আজকে বানাবো চিকেন কষা। বন্ধুরা, মাংসে মাখানোর জন্য তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার লাভিয়ে নেব। দেশি চিকেন, এটা আমি ঢেলে দেবো। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ, টমেটো আর চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজের ভাগটা আমি আজকে বেশি দিয়েছি। দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো গোটা তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা, দিয়ে দেবো 1 চামচ মৌরি, দিয়ে দেবো গোটা গরম মশলা, নিয়েছি লবঙ্গ, এলাচ, কাঠ মশলা আর গোলমরিচ, দিয়ে দেবো হাফ পাতিলেবু রস, দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে দেবো ফাটিয়ে রাখা 100 গ্রাম টক দই। চিকেন কষার সঙ্গে গোটা রসুন খেতে ভালো লাগবে, দিয়ে দেবো 2টো গোটা রসুন। এবার দিয়ে দেবো গরম করা সরষের তেল। এটা আমি এবার ভালো করে মাখিয়ে নেব। এইটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এটা আমি চাপা দিয়ে 1 ঘন্টা রেখে দেবো। মাংসটা মাখিয়ে দিচ্ছি, 1 ঘন্টা হয়ে গেছে, কড়া গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার মাখিয়ে রাখা মাংসটা আমি দিয়ে দেবো। মাংসটা আমি আজকে হালকা আছে মাংসটা রান্না করতে, আমি কিছুক্ষণ চাপা দিয়ে দেবো। আমি এবার চাপাটা খুলে নেড়ে দেবো। আমি অল্প একটু জল দিয়ে দেবো।
আমার স্টাইলে চিকেন কষা হয়ে গেছে। এবার আমি একটু ঘি দিয়ে লাবিয়ে নেব। আমার স্টাইলে চিকেন কষা রান্না হয়ে গেছে। বন্ধুরা, আজকে মা বানিয়েছে মা স্টাইলে চিকেন। খেয়ে দেখো কেমন হয়েছে। দারুণ তো সেন্ট উঠেছে। বুঝি সাথে গোটা রসুন দিয়েছে, দেখতে বেশ ভালোই লাগছে। একবারে কাই কাই, দারুণ সেন্ট উঠেছে। এরকম গোটা রসুন একটু চিপে নেব। এই মাংসর এই রসুনটাই খেতে ভালো লাগে, কষা মাংসর। দারুণ দারুণ হয়েছে। মাংসটাও সিদ্ধ হয়েছে কত সুন্দর। মাংসটা সিদ্ধও ভালো হয়েছে, কষা দেশি মাংস তাও সিদ্ধ হয়েছে দারুণ। পুরো ফাড়াবাড়ি দেখুন, কত সুন্দর সিদ্ধ। সাথেও স্যালাড। পুরো পুরো ফাড়াবাড়ি হয়েছে, সেই স্বাদ। দারুণ, অসাধারণ। গোটা রসুন। বন্ধুরা, এইভাবে একবার মাংস রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। আজকের মতো টাটা।